আপনাদের কাছে ভোট চাচ্ছি কারণ একটাই, এই জমিদারকে এইবার হারাইতে হবে। আপনারা কখনো আমাকে দেখেছেন, চিনেন কখনো? আমাকে তো টিভিতে দেখেছেন, সিনেমায় দেখেছেন না? কিন্তু আমি আপনাদের কাছে সিনেমার নায়িকা হিসেবে আসি নাই, আমি আপনাদের মেয়ে হিসেবে আসছি। আমি কেন আসছি জানেন সিনেমা ছেড়ে এখানে? কারণ এই এলাকার একজন এমপি আছে, তিনি প্রচন্ড অহংকারী মানুষ, তিনি জমিদার মানুষ। এই জমিদার মানুষকে বাংলার মেহনতি খেটে খাওয়া মানুষ পছন্দ করে না। এই রকম জমিদারকে আমরা সিনেমাতেও দেখেছি, তারা ভিলেন। এরকম ভিলেনকে বাংলার খেটে খাওয়া মানুষ, আমার কৃষক ভাই বোনেরা পছন্দ করে না। 15টা বছর কেটে গেছে, সে শুধু মানুষকে শাসনই করে গেছে, ভয় দেখায় গেছে। তাকে ছাড়া অন্য কাউকে পছন্দ করা যাবে না, তার কথা ছাড়া এদিক সেদিক নড়চড় করা যাবে না। আমি কি ঠিক বলতেছি? সে সবাইকে ভয় দেখায় রাখছে না? সে সবার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। আমি যেখানেই ভোট চাইতে যাই সেখানেই দেখি মানুষের চোখে মুখে ভয়। কেন? আপনারা কি উনারটা খান না পড়েন? উনারটা খান না পড়েন? এই যে ভ্যান যে চালায়, সে তো ভ্যান চালায় টাকা ইনকাম করে, সে কি টাকা খায়? সে নিজেরটা ইনকাম করে, কিন্তু তাহলে কেন উনাকে এত ভয় পাইতে হবে? উনি কে? উনি জমিদার মানুষ, উনার টাকা পয়সা বেশি, উনি উনারটা নিয়ে থাকুক। আপনাদেরকে ভয় দেখানোর, আপনাদেরকে জিম্মি করে রাখার সে কে? সে নাকি বললাম, শুনেছি সে নাকি এখন বলে যে তাকে ছাড়া ভোট না দিলে কেউ যাতে ভোট কেন্দ্রে যে ভোট না দিতে পারে। তার এত বড় সাহস, এত বড় স্পর্ধা তাকে কে দিছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার নিজের কথা, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যাকে আমাদের পছন্দ আমরা তাকে ভোট দিব। সে বলে কে যে তাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেওয়া যাবে না? আমি এইবার এই জন্য সিনেমা টিনেমা সব রেখে দিয়ে আমার 9 মাসের বাচ্চা তাকে ঘরে রেখে আমার মার কাছে রেখে আসছি। আমি এই রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আপনাদের কাছে ভোট চাচ্ছি কারণ একটাই, এই জমিদারকে এইবার হারাইতে হবে। এই জমিদারের পিছে আমরা এই টানোর গোদাগাড়ি বাসী সবাই একজোট হয়ে মাঠে নামবো। এইবার খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে চৌধুরীর বিপক্ষে, নৌকার বিপক্ষে না, খেলা হবে অন্যায়ের বিপক্ষে। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু সে এইখানে এখনো জমিদারি প্রথা চালু করে রাখছে। কত বড় সাহস! আজকে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলে যেতে চাই, আমার মার্কা ট্রাক, আমি ট্রাক প্রতীক নিয়ে এবার নির্বাচন করব। আমাকে সবাই ট্রাক মার্কায় ভোট দিবেন। আমি কিন্তু একা মানুষ, আমি একা মানুষ। আপনারা সবাই মিলে যদি আমার পাশে দাঁড়ান, আমাকে সাহায্য করেন, তাহলে এই জমিদারকে এইবার হারাই ছাড়বো ইনশাআল্লাহ। হারাই ছাড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খেলা হবে, খেলা হবে, চৌধুরীর বিপক্ষে খেলা হবে। এইবার উনি বিপুল ভোটের মাধ্যমে হারবে, হারতেই হবে। মানুষকে কষ্ট দিয়ে যে জমিদার শিক্ষককে পিটায়, যে জমিদার শিক্ষককে কান ধরে উঠবাস করায়, যে জমিদার নিজের নেতা কর্মীর মোবাইল আছাড় মেরে ভেঙে ফেলে, সেই জমিদারের এই এলাকায় কোনো জায়গা হবে না। হবে জায়গা? হবে। সে ওই রাজশাহীর ওমর প্লাজাতে বসে থাকুক, টানোর গোদাগাড়িতে আসার তার দরকার নাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই 7 তারিখে ট্রাক মার্কায় ভোট দিবেন। কি মার্কা? কি মার্কা? বলে দিয়ে হাত বের হয় না। কি মার্কা? ইনশাআল্লাহ 7 তারিখে ট্রাক মার্কায় বিপুল ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন। আমি আপনাদের কথা দিলাম, আগামী 5 বছরের প্রত্যেক মাসে আমি যদি এই এলাকায় না আসি, আবার যখন ভোট চাইতে আসবো, তখন আমাকে বলবেন তোমাকেও আমাদের দরকার নাই, তুমিও চৌধুরীর মতন, তুমিও এখান থেকে বিদায় হয়ে যাও, বলবেন না? সবাই আমার জন্য দোয়া করবেন, ট্রাক মার্কায় ভোট দিবেন। ট্রাক মার্কায় ভোট দিবেন, শুধু আপনারা না, আপনাদের পরিবারের সব সদস্যদেরকে বলবেন
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।